মা তো ঘরেই আছেন, কিন্তু মাসিমণি আমাকে এখানে আসতে দিচ্ছিলেন না কেন? যাই হোক, ঘুমোচ্ছেন যখন তখন আর ডাকাটা ঠিক হবে না। মা তো সকাল থেকে কিছুই খাননি, দেখি একবার কিছু খাবেন কিনা। মা, 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 মা কোথায়? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমাকে অফিস যাওয়ার পথে ড্রপ করে দেবো। কি হলো? রোমিও আর জুলিয়েটের মধ্যে প্রবলেম? না না মাসিমণি, আরে দেখো না, কখন থেকে বলছি ব্রেকফাস্টটা খেয়ে যাও, আমার কথাই শুনছে না। বলছিলাম কি যে ব্রেকফাস্ট নিয়ে ঝামেলা নাকি দেব তোকে ও বাড়িতে নিয়ে যাবে বলে তোর আপত্তি? দেব, বলছিলাম কি যে অশ্মি এখন কটা দিন থেকে যাক না এখানে। অশ্মির এখন যাওয়া হবে না। আসলে দিদি বারবার বলে দিয়েছে যে তোমাদের যেন এভাবে ছেড়ে দেওয়া না হয়। আর তার থেকে বড় কথা হলো দিদির শরীরটা ভালো নেই, আর এই অবস্থায় অশ্মি কটা দিন বরং থেকেই। মাসিমণি, মমের কি হয়েছে? না না, অত টেনশন করিস না, মানে ওই রেগুলার কমপ্লিকেশন একটু কেন। হ্যাঁ তো দেব, বলছিলাম কি যে অশ্মির এখন কিন্তু যাওয়া হবে না, প্লিজ ওকে একটু। আচ্ছা শোনো না, কথায় কথায় না ব্রেকফাস্টটা ওর হবে না, তো আমি ঝট করে গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ অ্যাট লাস্ট দেব, সোনার শিকলে বাঁধা পড়লে তাহলে। তুমি রায় পরিবারের একমাত্র জামাই, সো তোমার সে অধিকারও আছে। তবে তুমি জামাই হবে না ঘর জামাই হবে সেটা কিন্তু এখন আর তোমার ডিসিশনের উপর নির্ভর করবে না। এইটা তোমার ভবিতব্য। মাসিমণি, ভবিতব্য বলে কিছু হয় না, কিছু নেই। আমি আমার লাইফে যেটা ঠিক করি সেটাই করি। ট্রাই দেখো পারো কিনা। এসব কি? কেন মা বাড়িতে নেই অথচ মাসিমণি বললেন আছেন? কোথাও যদি গিয়ে থাকেন তাহলে তাহলে এরকম গোপনীয়তা কেন? তাহলে কি সব মিথ্যে? কি চান মা আসলে? না না, মা তো আর আগের মতো নেই। কোথাও কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু কিন্তু এতদিন তোমাকে দেখে দেখে এইটুকু খুব ভালো করে বুঝেছি যে যেটা তোমাকে না করা হবে সেটা তুমি বেশি করে করবে। পুরো ঘেঁটে গেছো তো রাশি, এটাই তো চেয়েছিলাম আমি। হাসছো কেন? হাসার মতো কি বললাম? কিছুই তো বলছো না। রোজ বলছো আমার সঙ্গে এত এত কথা আছে, রোজ কফি খেয়ে আড্ডা মেরে বাড়ি চলে যাচ্ছি, কিছুই বলছো না, হাসি পাবে না। সত্যি করে বলো তো ব্যাপারটা কি?
ইয়ে মানে আমি বলছি মানে আচ্ছা এত মানে মানে করলে আমি বুঝবো কি করে? তুমি যদি কথাটা বলো তারপর তো আমি মানেটা বুঝতে পারবো। আরে এত ভাবার কি হলো? বলো না, কি বলবে চটপট বলো। কাল বলবো। কোথায় যাচ্ছো? আরে আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করলাম তো, চলো খাবে, চলো 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 চলো। দেব দেব কি রে, না খেয়ে চলে গেল? দেরি হয়ে গেছে নাকি? অবশ্য দেরি হোক বা খিদে নাই থাকুক, বউ যখন এত কষ্ট করে খাবার বানিয়ে নিয়ে এসেছিল, একটু তো মুখে দিয়ে যাওয়া উচিত ছিলই। কি হলো রে, তো চোখে কিছু পড়লো নাকি? দেখি 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 দেখি, ও মাই গড, চোখ মুখের এরকম অবস্থা হয়েছে, না খেয়ে চলে গেছে বলে? কি বলবো বল তোকে, সব ছেলেরা এরকম হয়, নিজের সবটুকু দিয়ে ভালোবাসো, তাদের জন্য ঘর বাড়ি পরিবার পরিজন সবাইকে ছাড়ো, আর তারপর ব্যাস বিয়ে হলো কি ভোল পাল্টে গেল। এই তো এদের ভালোবাসার নমুনা। অশ্মি প্লিজ মন খারাপ করিস না। অশ্মি, অশ্মি শোন প্লিজ। অশ্মি, অশ্মি, বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে, লা 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 লা, ভালোবাসবো না, আগে মরেছি আর মেরো না, মেরো না, মেরো না, না না, বাঁচাও। উফ, দিদির কোনো তুলনাই নেই। দিদি ইজ দিদি, ক্লাস। একটা একটা করে সব উড়ে গেছিল, আবার একটা একটা করে সব পাখি এখন খাঁচায়। এবার শুরু হবে সব কটা ডানা ছাঁটার পালা। ইয়েস। না থাক, আমি আর তোমাকে কিছু জিজ্ঞাসা করবো না। তোমার যদি বলার হয় বলবে, না হলে মানে মানে আমার এত কিছু বলার আছে না, যে এখন যদি শুরু করি তাহলে দেরি হয়ে যাবে তোমার, তাই। আমার তাড়া নেই। বেশ, আমার বাড়ি বিক্রমপুরে, আমি ওখানেই পড়াশোনা করেছি, ওখানেই আমার বেড়ে ওঠা। বাড়িতে জেঠু জেঠিমা, কাকু কাকিমণি, তারপর ছোট দুটো ভাই বোন আছে আমার, বাবা মা আছেন, ছোট কাকু কাকিমার একটা পুচকে আছে, ঠাকুমা আছেন, ঠাকুমা অসুস্থ তাই সবসময় বাড়িতে থাকেন। আর বাড়িতে অ্যাচিভমেন্ট বলতে গেলে আমি আর আমার জ্যাঠতো দিদি, জ্যাঠতো দিদির বিয়ে হয়ে গেছে বলে ও কলকাতায় এসেছে, আর চাকরি সূত্রে আমি কলকাতায়। ব্যাস এটুকু। আবার হাসছো? না না, কোথায়? বলছি এইগুলোই বলার ছিল? না, আরও আছে, আরও আছে। আমার দিদির কথা বলতে শুরু করলে তো তাহলে একটা বড় ইয়ে হয়ে যাবে। তুমি না বড্ড ভালো। এই কটা বাজে দেখেছো? কি দেরি হয়ে গেছে। এবার কিন্তু আমি নতুন বলে আর রক্ষে থাকবে না, দুজনকে একেবারে স্ট্রেট আউট করে দেবে। চলো। আরে
আরে চলো। কিন্তু কাল শুনবো, চল। বেশ, চলো। এসব কি, কেন, কিছুই তো বুঝতে পারছি না। এর পেছনে কি অন্য কোনো প্ল্যান আছে? রিনা তো ওনার ঠিক করার লোক। তাহলে কি রিনা মায়ের কথা মতো সব করছে? আমি অসুস্থ, আমার মানসিক স্থিরতা নেই, এসব করে কি আমাকে পাগল প্রমাণ করতে চান মা? কিন্তু আমাকে পাগল প্রমাণ করে মায়ের কি লাভ হবে? তাহলে 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 কি অন্য কারো হাত আছে এসবে? না না, তাহলে মা কেন? দেবের সাথে একজোট হয়েছে বলে তাই এখন মুখ ভার। এতদিন তো প্রেম পর্ব চলছিল, এখন ঝগড়া শুরু হয়েছে, তাই একজন না খেয়ে গেছে। দেখো আর একজনকে খাওয়াতে পারো কিনা। কি হলো তোমার, আবার কি হলো? তোমাকে টেন্স লাগছে কেন? কিছু ভাবো রাশি, ভাবো। দেখো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধাঁধাগুলোকে সলভ করতে পারো কিনা। আর আমি এদিকে দেখি অশ্মিকে একটু যদি উস্কে টুস্কে দেওয়া যায়, তাহলে খেলাটাকে আরো ভালো করে জমানো যাবে। মাসিমণি, রিনা কোথায়? শুটকু, বর্দাকে দেখেছিস? শুটকু, তো বর্দাকে দেখেছিস? ঠিক এরকম করছো কেন? কি হয়েছে? কে এরকম করছো কেন? দেখো না আশেপাশে আছে কোথাও হয়তো। নেই, আশেপাশে নেই, ঘরে নেই, কতলায় নেই, কোথাও নেই লোকটা। তুমি কোথায় বেরিয়েছিলে? এই একটুখানি বাইরে গেছিলাম। কেন? বলা নেই, খাওয়া নেই, তুমি বেরিয়ে চলে গেলে। প্রয়োজন মনে করনি একটু বলে যাওয়ার? না মানে তুমি ঘুমোচ্ছিলে তাই তোমাকে আমি তো ফুলের সঙ্গে যেতে চাইছি, ঠাকুরকে পুজো দেবো। তুমি আমাকে বারণ করছো। যদি গ্রামে এতই অশান্তি থেকে থাকে, তুমি নিশ্চিন্তে কি করে ঘুরে বেড়াচ্ছ? সকালবেলা এমনি পথঘাট ফাঁকা থাকে, বিপদ কখন কোথা দিয়ে কি করে ঢুকে পড়ে। তা ঠিক আছে, ঠিক আছে, শান্ত হওয়া ঠিক আছে। বড় ব্যাটা ইয়ে করেছে, বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে। বুঝতে পারছিস না শুটকু, কি করে বিপদ? কালকে তুই ভগবানের দয়া রক্ষা পেলে। আজ যদি কিছু আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও তোমাকে না বলে কোথাও যাব না। তুমি একটু শান্ত হলো, একটু শান্ত। কেন এরকম করছো তুমি? শান্ত কি করে হবো? কেন শান্ত কি করে হবো? মেয়েটা ওদিকে ওরকম অসুস্থ হয়ে পড়ে আছে, এদিকে এত ভয় ভয় থাকতে হচ্ছে। আমি কোথায় শান্তি? বড় বৌদি, হ্যাঁ তোমরা খবর শুনেছ? কি রে? কাল রাতে কারে যেন বড় ডোবার কাছে পচাকে মেরে রেখে দিয়ে গেছে। গো, কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। এই গ্রামে মনে মানুষের মধ্যে কোনো শান্তি নেই। এই মানুষের মধ্যে আনন্দ, তো পর মুহূর্তেই মানুষ ভয় কাটায়। পচা বেঁচে আছে? ওরা তো পচাকে সদর হাসপাতালের দিকে নিয়ে গেছে,
কিন্তু ওর যা অবস্থা, ও বাঁচবে কিনা সন্দেহ আছে। বলতে আমি একটুখানি আসছি। এই ছোটকু, এই ছোটকু, তুমি এখনো এখানে আছো? আমি তো ভাবতেই পারছি না। আমি তো ভেবেছিলাম মামি এতক্ষণে তোমার ঠিকানাটাই পাল্টে দিয়েছে। এসব আজে বাজে কথা না ভেবে যদি আমার কথাটা একটু ভাবতে, তাহলে আমার একটু উপকার হতো। বাবা, এখন ওইসব কথা তোমার মুখ দিয়ে বেরোচ্ছে? টেনশন হচ্ছে না? যে কোনো সময় তোমার চাকরিটা চলে যেতে পারে। এত সহজে চাকরিটা চলে যাবে? এখনো তো আসল কাজটাই করা হয়নি। কাজ? কি কাজ? মানে কি হবে? কি হবে? হ্যাঁ, কি হবে? এখনো তো অনেক কিছু বাকি আছে। না না, তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। তুমি বলো কি কাজ? মানে তোমার এই ভুল বোঝাটাও আমার ভালো লাগে। তোমার আমাকে সন্দেহ করা, আমার পেছনে লুকিয়ে লুকিয়ে ফলো করা, সবটা আমার ভালো লাগে। আরে রিনা, তুমি বুঝতে পারছো না, বাড়িতে এখন হেভি চাপ। তোমার উপর আমার সিম্প্যাথি আছে বলেই বলছি। শুধু সিম্প্যাথি, আর কিছু না। রাশির কিছু হলেই সবাই মিলে তোমাকে ঝাড়ছে। তোমার কি খারাপ লাগে না? আরে নিজের কাজটা তো অন্তত মন দিয়ে ঠিক করে করবে। তোমার আমার রিলেশনের জায়গাটা শক্ত করাটা কি কোনো কাজ না? হ্যাঁ, কিন্তু আগে তো নিজের জায়গাটা তো পোক্ত করতে হবে, তারপর তো অন্য সব শক্ত করার চান্স। তা না হলে তো যে কোনো সময় তোমার চাকরিটা ঘচাং ফু। তুমি তো সবাই তোমাকে নিয়ে ভীষণ বিরক্ত। আরে কিরকম কেয়ারলেস তুমি! হ্যাঁ, তোমার পেশেন্ট নিজে অসুস্থ অবস্থায় এখানে উঠে এসেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এরকম করলে তোমার চাকরিটা? ছেড়ে দাও পলা, কেন? আমাকে বলতে দাও। আমার ওর সাথে কিছু কথা আছে।